বুঝছি, তুমি এইভাবে বুঝবা না, তোমাকে ব্যবসায়ী উপায়ে বুঝাইতে হবে। শোনো, তুমি যদি আমাকে বিয়ে করো তোমার কিন্তু অনেক লাভ আছে, কোনো লস নাই। কি হবে জানো? তুমি যদি আমাকে বিয়ে করো তাহলে আমার মতন সহজ সরল সুন্দরী একটা বউ পাবে। আর তারপর তোমার আরো লাভ আছে, তুমি যদি আমাকে বিয়ে করো বিয়ের পর তো তোমার কিচ্ছু করতে হবে না, আমি টাকা ইনকাম করে তোমাকে খাওয়াবো, তুমি খালি পায়ের উপর পা রেখে আয়েশ করবে। তারপর দেখো আমাদের এরকম ফুটফুটে সুন্দর কতগুলো সন্তান হবে, আর সারাদিন তোমাকে আব্বা আব্বা বলে ডাকবে, কি যে ভালো লাগবে। তোমার আর আমার মতন কিউট হবে বাচ্চাগুলো, দেখো। আরে রাজি হয়ে যাও, রাজি হয়ে যাও, এরকম পাবা না, পরে কিন্তু পস্তাবা। কি সমস্যা আপনার? আমি এতবার এত করে আপনাকে বলছি যে আমি আপনাকে ভালোবাসি ভালোবাসি, আপনি তাও আমার কোনো কথা পাত্তা দিচ্ছেন না, আমার কোনো কেয়ারই করছেন না। ঠিক আছে, আমি পুলিশের কাছে যে আপনার নামে কমপ্লেইন দিব। কেন? আমি পুলিশের কাছে যে বলবো যে আমি একটা ছেলেকে অনেক ভালোবাসি এবং আমি এটাও জানি যে ওই ছেলে আমাকে অনেক ভালোবাসে, কিন্তু তারপর আমি তাকে এতবার করে বলছি যে আমি তাকে ভালোবাসি ভালোবাসি, কিন্তু সে আমার কোনো কথার পাত্তা দিচ্ছে না। পুলিশ যখন এসে আপনাকে প্যাদানি দেবে না, তখন আমি ঠিকই দেখবো আপনি কিভাবে রাজি না হয়ে পারেন। এই কথায় যদি পুলিশ প্যাদানি দেয় ঠিক আছে, তাহলে আমার কোনো সমস্যা নেই। আপনি কেন বুঝতেছেন না? আমি এত সুন্দর করে আপনাকে বুঝাচ্ছি যে আমি আপনাকে অনেক ভালোবাসি, কিন্তু আপনি তাও বুঝতেছেন না। আচ্ছা, আমার মধ্যে কি কোনো সমস্যা আছে? আমি কি দেখতে খারাপ? আমার মধ্যে কোনো সমস্যা থাকলে সেটাও বলেন। কি সমস্যা আমার মধ্যে? আমাকে কেন ভালোবাসা যাবে না? আজকে আপনি বলেই ছাড়বেন। আপনি যদি এখান থেকে না বলে যান আমি আপনাকে এখান থেকে কোথাও যেতে দেবো না। বলেন কি সমস্যা আমার মধ্যে? আমাকে কেন ভালোবাসা যাবে না? কারণ আমি ভালোবাসা বিশ্বাস করি না। কেন? আমি যখন অনেক ছোট তখন আমার মা আমাকে আমার বাবাকে ফেলে পৃথিবী ছেড়ে চলে গেছে। তো আমার বাবা আজ পর্যন্ত আমার মাকে বলতে পারে নাই, সে তার স্মৃতি নিয়ে বেঁচে আছে। ভালোবাসা আমার বাবাকে কষ্ট দিচ্ছে, আর যেই ভালোবাসা মানুষকে কষ্ট দেয় সেই ভালোবাসা আমার দরকার নেই। ক্লিয়ার? আপনি শুধু ভালোবাসার কষ্টটাই দেখলেন, ভালোবাসার আনন্দটা দেখলেন না। আপনার আম্মা মারা গেছে, এত বছর হয়ে গেছে, কিন্তু আপনার আব্বা কিন্তু তাকে এখনো মনে রাখছে, এক মিনিটের জন্যও কিন্তু তাকে ভুলে নাই। মানুষ বাঁচে কি নিয়ে জানেন? মানুষ বাঁচে স্বপ্ন নিয়ে। আর মানুষ কাকে নিয়ে স্বপ্ন দেখে জানেন? তার ভালোবাসার মানুষকে নিয়ে। কিন্তু আপনার জীবনে তো ভালোবাসার মানুষই নেই, আপনি বাঁচবেন কি করে? আমাকে এত জ্ঞান দিয়ে লাভ নেই। কাজল, ঠিক আছে, এখন থেকে আমি আপনাকে কিচ্ছু বুঝাবো না। একদিন, 2 দিন, 10 দিন, আপনি কয়দিন রাজি হবেন না, কিন্তু আমিও এখন থেকে এই মুহূর্ত থেকে খাবারের একটা দানাও মুখে নিব না। তারপর দেখি আপনি কিভাবে রাজি না হয়ে পারেন। বাইরের একটা পোলারিকে এভাবে ঘরে ঢুকানোটা ঠিক হইতেছে? ও বাইরের পোলা কই থেকে? ও তো আমগো নিজের পোলা। কেন, কিছু হয়েছে নাকি? না, কিছু হয় নাই। কিছু না কিছু তো একটা হয়েছে, নাইলে তোমার তো এরকম থম মেরে থাকানোর কথা না। খুলে বলো। আসো, নিজের চোখেই দেখবা। বল। এত রাতে ডাকলা? কারণ আছে, আমি তো জিগরি দোষ না। হ্যাঁ, তোর পোলা আমার পোলা না। অবশ্যই। ওর কোনোদিন আমি অন্য চোখে দেখছি ক? না, নিজের ছেলের মতোই দেখছো। তোর পোলারে জিগা তো কি করছে? ও বলতে পারবে না, লজ্জা পাইতেছে না। দাঁড়া,
মণিমা একটু এদিকে আছো। জি আপা। একটা কথা সত্যি করে কত মা, তুই রনির ভালোবাসোস? ও তোর ভালোবাসে? তোর দুজন দুজনে পছন্দ করিস? ভয় পাস কে? ভয় পাওয়ার কি হইছে? ক। জি আপা, আমি রনিরা অনেক পছন্দ করি আর রনিও আমার অনেক পছন্দ করে। আমরা দুইজন দুজনের অনেক ভালোবাসি আব্বা। খবরদার, আমারটা খাইয়া আমারটা বইয়া আমার বাড়িতে ঢুইকা আমার মাইয়ারে হাত করার চেষ্টা করছস। বাইরে আছে আমার চোখের সামনে থেকে। বাইরে আর জীবনও কোনোদিন জানি তো আমার চোখের সামনে না দেখি। দুধকলা দিয়ে কালছা পুষছিলাম, হ্যাঁ ওই কালছা বই আমারে ধ্বংস করস, আমার পরিবারের ধ্বংস করস। আমি দেখালো মনে আপনি যে নাম্বারে ফোন করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে। আমি এখন চাচ্ছি কেমন সব সত্যি সত্যি কবি। কি হয়েছে? আমার সুয়া ক সব সত্যি কথা কবি কলাম। আচ্ছা কি হয়েছে বলবা তো? এটা কি কি এটা? কি করছস তুই? কি করছস তুই এটা? আমি কি জবাব দিব তোকে? আমি কি জবাব দিতে আমাকে আমি আমার কপালে দেব বললি কেন? কি করলি? কি করলি? কি করলি? মা প্লিজ তোমরা আমার এই কাজ করতে বলো না। তোমরা আমার বলছো যে ওই ছেলের সাথে যোগাযোগ না রাখতে, আমি কিন্তু কোনো যোগাযোগ রাখি নাই। তোমরা আমার এই কাজ করতে বলো না। ফুপি তুমি একটু মারে বোঝাও না। কোনো বোঝানোতে কাজ হইব না। তুই এখন আমার লগে হসপিটালে যাবি আর এই পাপ মুক্ত হইয়া তারপর ঘরে পা রাখবি। আমি কোনো পাপ করি নাই, আমরা বিয়া করছি। আর একটা কথা বলে তোরে কিন্তু আমি শেষ করে ফেলাবো। মা প্লিজ একটু বোঝো না, প্লিজ ফুপি তুমি বোঝাও না আমারে। মা আমি এরকম করলে আমি মরে যাবো, তোমরা এর থেকে অনেক মাইনে বলো। মা তুই আমার কথা শুনবি না তো? তাহলে এই যে বিষ দেখতেছস, এই বিষ দিয়া তোর বাপের আর আমার শেষ করে দে। মা তুমি একটু একবার বোঝার চেষ্টা করো। ফুপি তুমি একটু বোঝাও না, আমি একটু বোঝার চেষ্টা করো। ভাবি ভাবি কি করতেছ এগুলা? ভাবি কি করতেছ তুমি?
মনি, তোমার বাপ কেমন তুমি জানো না? সব কিছু যাই নাও কেন এই ভুল পথে